হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ভিডিও আসেনি, কি ভিডিও দেব? টপিক মাথায় অনেক আছে, অনেককে অনেক কিছু বলার আছে, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো যেভাবে যা মানে নিমেষে নিমেষে যেভাবে মানুষের মোটিভ, মানুষের ইকুয়েশন চেঞ্জ হচ্ছে এই প্ল্যাটফর্মে, কাকে নিয়ে কি বলবো আর তার পরিবর্তে আমার চ্যানেলের সাথে কি হতে পারে, মানে সেটা ভেবে আমি আগে যখন দেখি যে এরকম একটা পরিস্থিতি ওয়াইটির আগে, আমি একটুখানি ধাতস্থ হওয়ার চেষ্টা করি ভিডিও দিয়ে। মানে কালকে সারাদিন ভিডিও দেইনি, মানে সত্যি কথা বলতে বুঝতে পারছিলাম না কাকে নিয়ে কি ভিডিও দেব এবং তার পরিপ্রেক্ষিতে মানে ব্যাপারটা কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকেও ভিডিও দিতাম না, কিন্তু আজকের ভিডিওটা না দিয়ে পারলাম না। কালকে ম্যাডামের সঙ্গে আমার ইকুয়েশন কোনোদিনও ভালো না। ম্যাডাম পলিটিক্যাল মানে লাইনের মানুষ, আর আমার এইসব পলিটিক্যাল লাইনের মানুষদের একদম ভালো লাগে না, কারণ তারা সবকিছু পলিটিক্স দিয়ে ভাবে আর আমি বাস্তবটা চিন্তা করি, ঠিক আছে। তো সুতরাং তার সঙ্গে আমার মতের একদম মানে সে আমার পুরো অপোজিট, আমি তার পুরো অপোজিট। আমি কিন্তু কালকে যখন উনি লাইভে আসলো, আমি তো ভেবেছিলাম সীমাদির হয়ে বুঝি কিছু মানে রাগ ঢাক করতে এসছে, যে সীমাদি যেগুলো করছে তার জন্য এক্সপ্লেনেশন দিতে এসছে। কিন্তু ম্যাডাম যখন কালকে শুরু করলো, তার জন্য সত্যি স্যালিউট। সবসময় সত্যি কথা সময় মতন সত্যিটা তুলে ধরার জন্য মানে আপন পর দেখতে হয় না, সেটা দেখে কালকে ভালো লাগলো যে ম্যাডাম সত্যি অন্তত তার কুম্ভে হারিয়ে যাওয়া বোন হলেও উনি যে এই যে সত্যিটা সঠিক সময় তুলে ধরেছে বা সীমাদিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তার জন্য ওনাকে হ্যাটস অফ। এই কিছু কিছু জিনিস ম্যাডামের ভালো লাগে, কিন্তু ওই যে ম্যাডামের ওই যে দুটো সঙ্গী আছে না, হিড়িম্বা পুতনা, মানে কালকে ম্যাডামকে আমি স্যালিউট করছি, সেখানে গিয়েও ওই হিড়িম্বা মানে বং ভেন্ডি করে মানে কমেন্ট করছে, মানে পুরো টপিক থেকে বেরিয়ে। আসলে হিড়িম্বা এখন ফেসে গেছে, একদিকে সীমা দিদি, একদিকে দিদি ভাই, মানে ওদের ম্যাডাম কোন দিকে যাবে। ওই জন্য হিড়িম্বা ফার্স্ট স্টেশনে যেই আমার কমেন্ট পড়েছে অমনি আমাকে নিয়ে ওখানে কমেন্ট করা শুরু। যাই হোক, সেই সব আমি বাদই দিলাম, আমি ওইটা করতে যাইনি। তবে এইটা বলারই ছিল যে ম্যাডাম আমার অপোজিট, ম্যাডামের সঙ্গে আমার কোনো মানে মতের কোনো রকম কোনো মেল হয় না সচরাচর, কিন্তু এই মুহূর্তে যে এই যে সীমাদির যে ভণ্ডামোগুলো, সেগুলো যে উনি সবার সামনে রাগ ঢাক না করে সবার সামনে তুলে ধরেছে, তার প্রোটেস্ট করেছে, তার জন্য ওনাকে সত্যি হ্যাটস অফ। তবে এই ম্যাডাম কালকে যারা লাইভ দেখেছো তারা সবাই জানো, আমাকে বলছে আমাদের এখানকার মানে আমার এরিয়ার হচ্ছে চন্দননগর, ঠিক আছে, আমাদের ক্রাইম ব্রাঞ্চ হচ্ছে চন্দননগর। তো সেখানকার যে আছেন উনি নাকি ওনার বন্ধু, যার জন্য উনি ইজিলি আমার 11,000-এর একটা ভিডিও ইজিলি উড়িয়ে দিয়েছে। সুতরাং এখন আমি বুঝতে পারছি না যে ওনার পা না চাটলে আমার হয়তো ইউটিউব চ্যানেলটাই থাকবে না। তো সত্যি কথা বলতে একটা ইউটিউব চ্যানেল 28,000 করতে আমার প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর গালাগালি, প্রচুর কিছু করে, প্রচুর যুদ্ধ করে তারপরে আমার এই চ্যানেলটাকে 28,000, হ্যাঁ হয়তো 1 বছর ভিডিও করিনি, আমার সেই 28,000 রয়েছে। আজকে 2 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, 28,000ই রয়েছে। কিন্তু এই 28,000 অবধি যে আমি এনেছি সেটা তো সম্পূর্ণ নিজের চেষ্টায়, আমি কারোর কমিউনিটিতে ঝুলেও আনিনি, আর কারোর থেকে কোনোদিনও কমিউনিটি ভিক্ষাও চাইতে যাইনি। বরঞ্চ মাঝখানে প্রীতম চেষ্টা করেছিল আমার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার, 3-3টে স্ট্রাইক মেরেছিল, তোমরা সবাই জানো, দিশানিকে দিয়ে 3-3টে স্ট্রাইক মেরেছিল। তো চ্যানেলের ওপর নজর দেখো অনেকেরই আছে, কিন্তু এই যে এখন ম্যাডামও বসে রয়েছে আমার মাথার ওপরে কাল সর্পযোগ, কখন ওনার এগেনস্টে কিছু বলবো আর উনি দেবে।
তো দেখো সবারই ভয় লাগে একটা নিজের চ্যানেলকে নিয়ে, ওসব কেস ফেসের ভয় আমি পাই না। ওই কালকে ওই হিড়িম্বা আমাকে কেসের ভয় দেখাচ্ছে, তুই একটা কেন তুই 10টা কেস কর, তুই কেস দেখ। আমার সত্যি কথা বলতে কেস করার পয়সা নেই, ফালতু পয়সা খরচ করে আমি ওই কেস করতে পারবো না। সুতরাং তুই কেসটা কর, তারপরে তোর যে চ্যানেলের পুরনো ভিডিও সেগুলো আমি শুধু খুলে রেখে দেবো। তোর যে চ্যানেলের পুরনো ভিডিও সেগুলো আমার ডাউনলোড করা, সেগুলো আমি শুধু খুলে রেখে দেবো, তারপরেরটা তো পরের কাজ, ঠিক আছে? তো ওইসব কেস ফেস আমার ভয় না, কিন্তু আমার চ্যানেলটা যদি ভুলভাল রিপোর্ট মেরে বা ভুলভাল কিছু করে টার্মিনেট করে দেওয়া হয়, সেটা দেখো সবারই ভয় থাকে, কারণ এত বড় একটা চ্যানেল, ঠিক আছে? আমার যখন ইচ্ছা হয় আমি এখান থেকে ভিডিও দিয়ে যখন মানে আমি ইনকাম করি। তো সুতরাং এই যে আমাকে একটা থ্রেড দিল কালকে ম্যাডাম, এবার আমি একটুখানি ভয় পেয়েছি, আর ভয়টা পেয়েছি আমার চ্যানেলটাকে নিয়ে, আদারওয়াইজ কিচ্ছু না। উনি আমার নামে কেস করলে করতেই পারে, উনি তো নাকি কোথায় কোথায় ওই যে একটা কুত্তার বাচ্চা ছিল না, যা আমার মেয়েকেদেরকে খিস্তি খাস্তা করেছিল, ওই কুত্তার বাচ্চাটাকে দিয়ে নাকি 2টো 3টে কোথায় কোথায় কেস করিয়েছে, আরো কাকে কাকে দিয়ে কোথায় কোথায় কেস করিয়েছে। কেস নিয়ে আমার মাথা ব্যথা নেই, আসুক, সেটা আমি না হয় বুঝে নেব শরীরে, কিন্তু এই যে চ্যানেল এমন একটা জিনিস যে মানে ওটা আমাদের হাতে থাকে না। মানে এই চ্যানেল হ্যাকও হয়ে, অনেক বড় বড় চ্যানেল হ্যাক হয়ে যায়, অনেক বড় বড় চ্যানেলকে টার্মিনেট করে দেওয়া হয়, তার হয়তো আমরা কিছু জানলামই না, কিন্তু ভেতর ভেতর দিয়ে কারসাজি মেরে উড়িয়ে দিল, যেইটাতে ম্যাডাম সিদ্ধহস্ত, ঠিক আছে? তো সেই জন্য কি ভিডিও দেব কি করব সেটা নিয়ে আমার যথেষ্ট এখন একটু টেনশনে আছি। কিন্তু আজকে আমি যে ভিডিওটা দেব সেইটা হচ্ছে আমাদের সীমাদিকে নিয়ে। মানে সত্যি সীমাদি কি বলবো, কালকে ম্যাডাম তো যাই হোক প্রোটেস্ট করলেন, এবং তারপরে সাথে সাথে সীমাদি ভিডিওটা খুলে বসে পড়লো, এবং সীমাদির কিছু কিছু কথা আমার এত ফানি লেগেছে। সীমাদি বলছে যে ওনার ছোট ছোট 2টো ছেলে মেয়ে। সিরিয়াসলি সীমাদি, তোমার মেয়ে ছোট? মানে 29 বছরে তোমার মেয়ে ছোট? তাহলে তো টিনা, যাকে নিয়ে তুমি খিস্তি মেরে, যার নিচ দিয়ে বেলুন নাকি বেলুন কি সব ঢুকিয়ে মানে যা ইচ্ছা তাই করেছো, সে তার তো জন্মই হয়নি। যদি তোমার মেয়ে ছোট হয়, 29 বছরে তোমার মেয়ে যদি ছোট হয়, তাহলে তো টিনার জন্মই হয়নি এখনো দেখতে গেলে, তাই না? আচ্ছা, ছেলেও ছোট, চিপসিতাদি খারাপ কিছুই বলেনি, অথচ খাট কাঁপাচ্ছে। স্বাভাবিক, কত বছর হয়ে গেল তোমার ছেলে বিয়ে করেছে? তোমার ছেলে মনে হয় 18 হয়নি, তোমার ছেলে বিয়ে করে ফেলেছে, তাকে যদি তুমি ছোট বলো। আবার বলছে আমার ছেলে চালাচ্ছে না, তো কে চালাচ্ছে? অথচ নিজেই বললে আমার ছেলে আসতে পারছে না দোকানে। আর যদি তোমার ছেলেই চালিয়ে থাকে, তাহলে ম্যাডামকে কি করে, মানে কি জন্য ম্যাডামের কাছ থেকে 7,000 টাকা চেয়েছিলে? ছেলের কাছেই তো চাইতে পারতে। সিরিয়াসলি তুমি যে কখন কি বলো, তুমি সবাইকে সেদিনকার বলছিলে এর মাথার ঠিক থাকে না, মানে আমার কথা বলছিল, মাথার ঠিক থাকে না, কখনো ভিডিও করে একে নিয়ে খাওয়ার জন্য, মানে একে নিয়ে ভিডিও করে ওকে নিয়ে ভিডিও করে, ওর সত্যিই খুব কষ্ট। তো তুমি যদি এতই আমার কষ্ট বুঝতে, তাহলে মানে কি বলবো, এই যে কতগুলো মিথ্যা কথা বললে না সেদিনকার আমার নামে, সেগুলো বলতে না, সেগুলো বলার আগে 2বার আটকাতো তোমার। যাই হোক, আমি তোমাকে নিয়ে বলেছি, তুমি আমাকে নিয়ে কি ছেড়ে দেবে সেটা কথা না, কালকের কথাতেই আসি। মানে তুমি বলছো তোমার স্বামী অসুস্থ, তোমার স্বামী সুস্থ এবং তার আজ বা কালকের মধ্যে ছুটি, সেটা তুমি নিজের প্রচুর লাইভে বলেছো যে আমার, এবং একই লাইভে, যেই লাইভে তুমি বললে আমার এখন অনেক টাকার দরকার, আমার ছেলে ছোট, আমার মেয়ে ছোট, আমার স্বামীর আইসিইউতে ভর্তি, আমার স্বামীর চিকিৎসার জন্য আমার অনেক টাকা দরকার, তোমরা দাও। আবার সেই লাইভেই বলছো আমার স্বামী এখন সুস্থ আছে, আমার স্বামীর হয়তো কালকে একটা রিপোর্ট আসবে, তারপরে পরশুদিন ছুটি হয়ে যাবে। একটু ভেবেচিন্তে বলো, ম্যাডাম তোমাকে একটু হুড়কো দিয়েছে বলে তোমার সব মাথায় গুলিয়ে গেছে? হবেই তো কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া 2 বোন, এক বোন আর এক বোনকে বাঁশ দিচ্ছে, স্বাভাবিক, মাথা তো আউলিয়ে যাবেই। হাত খালি, সবসময় মানুষের সবসময় হাতে টাকা পয়সা থাকে না, ঠিক আছে? কিন্তু কিন্তু তুমি যেভাবে ঠাটবাট দেখাও নিজের চ্যানেলে বসে,
আমার মনে আছে একবার একটা ভিডিওতে আমাকে বা ও কাউকে ছোট করার জন্য দেখাচ্ছিল, এই দেখ দেখছিস ওই যে মুছছে, ওই জায়গাটা ভালো করে মোছো, সাদা চকচক করছে। আমাকে বলেছিলে না, ইপসিতা দিকে বলেছিলে, ইপসিতাদির বাড়ি থেকে আসার পর জানি না কোন একটা ভিডিওতে দেখছিলাম। তোমার এই সীমাদির ভিডিও আমি সেরকম ভাবে দেখি না, জঘন্য লাগে, যাকে আমার পছন্দ না তার ভিডিও আমি দেখি না। তবুও যখন ওনার পাশে দাঁড়ানোর দরকার হয়েছে, সঞ্জয়দার কাছে গালাগালি খেয়েও ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। যখন নাকি ওনার ওই হিড়িম্বা বোন ওনার এগেনস্টে একদম পুরো পোল খুলে রেখে দিয়েছিল, ওনার এগেনস্টে মানে সুইসাইডাল কেস দিয়ে দিচ্ছিল, ঠিক আছে, তখন কিন্তু নিঃস্বার্থভাবে ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, যদিও আমি এই মানুষটাকে একদমই পছন্দ করি না। আচ্ছা, তো দেখিয়ে বলছে এই দেখ কাজের লোক, এই ওটা পরিষ্কার করে দেখেছিস চকচক করছে। ম্যাডাম তো ভুল কিছু বলেনি, প্রত্যেকের ঘরে একটা করে তোমাদের এসি, এক একটা ঘরে যাদের 3-4টে মানে যাদের টোটাল বাড়িতে মিনিমাম 2 থেকে 3টে এসিও থাকে না, তাদের মান্থলি বিল কত আসে সীমাদি? তারপর এই যে তোমার 2টো কাজের লোক তোমার বাড়ির প্রতিটা কাজ করে, তাদের মায়না কত দিতে হয়? তো এই যে তোমার যে হাত খালি বলছো, ঠিক আছে ওই মুহূর্তে তোমার হাত খালি, তুমি সেটা যখন ম্যাডামকে বলছোই, তাহলে তুমি সেটা শুধু ম্যাডামকেই বলতে পারতে, তুমি কিউআর কোড দিয়ে টাকা তুলবে সেটা কেন বলতে গেলে? বা ওই পরিস্থিতিতে তোমার এত মানুষ আছে যারা সন্দীপকে ভালোবেসে সন্দীপের হাতে তোমাকে টাকা পাঠিয়েছিল, বা তোমার সঙ্গে তাদের পার্সোনাল যোগাযোগ আছে। এই যে কার কথা বলে না যে 7,000 টাকা দিয়েছিল, তোমরা মা মা বলো, তোমার বর তাকে মা মা বলে, বাচ্চা মেয়ে তোমাকে হেল্প করেছে, তো তাদের কাছ থেকে একবারে 20-25 হাজার টাকা ধার নিতে পারতে, যে দেখ আমার হাতে এখন পুরো খালি, আমার কিচ্ছু নেই, তোরা একটুখানি ম্যানেজ করে আমাকে কেউ আপাতত এই কদিনের জন্য টাকাটা তুলে দে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে তোদেরকে আস্তে আস্তে দিয়ে দেবো। নিঃসন্দেহে এরা তোমাকে দিয়ে দিত, তোমাকে নিয়ে কেউ ডিজিটাল ভিখারিও বলতে পারতো না, কেউ কোনো ভিডিও নামাতো না। আমি কি একটাও অনৈতিক কথা বলছি? না। তোমার টার্গেট প্রথম থেকেই, তুমি যখন তোমার বরকে প্রথমবার ভর্তি করেছিল তখনও তুমি টাকা তুলেছিলে, তোমার টার্গেটই ছিল তোমার বর অসুস্থ হবে তো কিউআর কোড দিয়ে টাকা তুলবে, নিজের টাকা নষ্ট করবে না। যদি সেটা নাই হয়, যদি তোমার হাত সত্যিকারেরই খালি থাকে, তুমি তোমার এই এত ভালোবাসার মানুষ, তোমার এই যে বান্ধবী কৃষ্ণা, যার থেকে তুমি 4,000 টাকা নিয়ে ইমিডিয়েটলি ম্যাডামের মুখে ছুঁড়ে মারবে বলছিলে, তাদের প্রত্যেকে বলতে পারতে যে তোরা সবাই মিলে চেষ্টা করে আমাকে আপাতত এই ফান্ডিংটা তুলে দে, আমি প্রত্যেক মাসে যে ইউটিউবের টাকাটা পাবো সেখান থেকে কিছু কিছু করে প্রত্যেকের টাকাটা শোধ করে দেবো। সেটা নিজেদের মধ্যে, তোমার কাছে তোমার নাম্বার পাবলিক, তোমাকে এত পাবলিক ফোন করছে, সারাদিন খোঁজ নিচ্ছে, তোমাকে লাইভে এসে বলছে আমরা হেল্প করবো, তাতে কার কি? তো তাদের সঙ্গে তো পার্সোনালি যোগাযোগ করে তুমি একটা ফান্ডিং নিতেই পারতে। তার জন্য তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার ফোনপে নাম্বারটা আবার দিয়ে বলা এটা আমার গুরুত্বপূর্ণ নাম্বার, সেখানেই তো মানুষ বুঝে গেছে এটা কি গুরুত্বপূর্ণ নাম্বার, তাই না? তোমার হাত খালি, তোমার দরকার, তুমি সবার থেকে, ম্যাডাম ভুল কি বলেছে তোমাকে ধার নেওয়ার কথা বলে? তুমি তোমার এই যে তুমি বলছো আমাকে ধার নিতে বলছে, বল যদি সত্যিই তো আজকে আমি নিজেও ভাবি, এই যে আমি আমার বিপদে পড়ে 10,000 টাকা দুবার আর একবার 25,000 টাকা, যে মানে 25,000 টাকাটা আমার মা মানে নার্সিং হোমে ভর্তি করিয়ে দিয়েছিলাম, ক্লিয়ার করে দিই, না হলে বলবে নার্সিং হোমে কেন নিয়ে গেছিল। আমারও স্বাস্থ্যসাথী কার্ডের ইস্যু ছিল, আমি জানি আমার স্বাস্থ্যসাথী কার্ডে টাকা আছে, আমার স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে। নিয়ে গিয়ে ভর্তি করানোর পর যখন স্বাস্থ্যসাথী কার্ডটা জমা দিতে গেছে তখন দেখছে স্বাস্থ্যসাথী কার্ড ল্যাপস হয়ে গেছে। এবার পরের দিনই বাবা যখন দৌড়েছে স্বাস্থ্যসাথী কার্ডটা ঠিক করার জন্য, তখন বলছে এখন স্বাস্থ্যসাথী কার্ডের কোনো কাজই হচ্ছে না। তো সেখানে আমরা ফেসে গেছিলাম, এবং আমার মাকে 2017 থেকে চিকিৎসা করাচ্ছি, ঠিক আছে, 2017 থেকে আমার মাকে চিকিৎসা করাচ্ছি। সুতরাং আমার মাকে এত কাঁসা পিতলের বাসন দিয়েছিল আমার দিদা বিয়ের সময়, একটা খুঁজে পাবে না ঘরে। যখন যেভাবে কেউ যদি বলে যে তুই ভিক্ষা করতে এসেছিস, আমার একেবারে না যখন দেয়ালে পিঠ ঠেকে গেছিল, মানে কোনো কিছু আর ছিল না, তখন চাইতে হয়েছে, কারণ আমাদের মতন ঘরে সোনার জিনিস থাকে না।
ঠিক আছে। আজকে আর আমার মায়ের শুধু 17 থেকে তো এই ইয়ে নিয়ে ভুগছে, তার আগে গল ব্লাডার অপারেশন হয়ে গেছে। আমার মা আজকে থেকে ভুগছে না, বিগত 20 মানে কি বলবো, আমার বিয়ের পর থেকেই আমার মা এই গল ব্লাডারের অপারেশন, এই অসুস্থতা, ওই অসুস্থতা, হাই প্রেশার, হাই সুগার, এই করতে 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 তো 2017-তে একেবারে ব্রেন স্ট্রোক হলো। ঠিক আছে। তো মানুষের যতক্ষণ থাকে না, মানুষ চেষ্টা করে, না হলে এই যে লোকে বলে ভিখারি, তুই তো নিয়েছিস, তুই, এগুলো শুনতে মানুষের ভালো লাগে? কখনোই না, কখনোই ভালো লাগে না। তবে আমারও এটা মনে হয়, যদি ওই মুহূর্তে আমি ইউটিউবে না থাকতাম, ইউটিউবে আমার এত ভালোবাসার মানুষ না থাকতো, আমি কোথা থেকে হেল্প পেতাম না তো। আমাকে তো বাইরে থেকে নিজের কিডনি বিক্রি করে হলেও চেষ্টা করতে হতো। আজকে আমার কাছে একটা সুযোগ আছে বলে আমি তার অপব্যবহার করব না। আমার এখন মনে হয় আমি ভুল করেছি, অসহায় হয়ে নিয়েছি, কিন্তু ভুল করেছি। তবে আমি ক্রাউড ফান্ডিং একবারেই করিনি। ঠিক আছে। আমার যে ওই লোনের জন্য 10,000 টাকা আমার প্রয়োজন ছিল, সেটা আমাকে আমার সাবস্ক্রাইবার 2-3 জন মিলে দিয়ে দিয়েছিল। আচ্ছা, বাবার যখন ওরকম অ্যাক্সিডেন্টটা হলো হঠাৎ করে, তখন রত্নাদি ভাই বলে একজন, আমি আগের দিনও বললাম, উনি 10,000 টাকা পাঠিয়েছিল, যার জন্য আমি সাথে সাথে সবকিছু রিমুভ করে দিয়েছিলাম। কিউআর কোড বলে হ্যানা বলো ত্যানা বলো ভিডিও বলো সবকিছু ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, তার জন্য অনেক গালাগালি খেয়েছি। আর রইল মা, এই স্বাস্থ্যসাথী কার্ড ঝামেলার ফলে যেটা আটকে গেছিলাম, সেটাতে আমি 25,000 টাকা বলতে পারো ক্রাউড ফান্ডিং। এবার 25,000 টাকা তোলাটা যদি ক্রাউড ফান্ডিং হয়, অবশ্যই ক্রাউড ফান্ডিং করেছি, কিন্তু আমি যদি এখন গলা বাজিয়ে বলি আমি ওটা ফেরত দিয়ে দেবো, পারবো না। কারণ আমার পরিস্থিতি সত্যি, আমি ওটা নিয়ে তো ফুর্তি করে ওড়াইনি বা ব্যাংকে রেখেও দিইনি। আর আমার প্রত্যেক মাসে ইনকাম তো ছেড়েই দাও, আমি তো 1 বছর ধরে ভিডিওই দিই না। 1 বছর পরে হয়তো এই ভিডিও দেওয়া শুরু করেছি, তাও 2 মাসে এই $50 হয়েছে। আর এই টাকাটা তুলে আমি এখন যে ভিডিওটা করছি, এই টাকাটা তুলে আমি আমার মায়ের শেষ মানে বাৎসরিকটা করব। তো সুতরাং আমি এটাও বলতে পারছি না যে তোমরা দাও, আমি তোমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। সুতরাং আমি সত্যি ক্ষমা চাইছি। আমার নিজেরও রিয়েলাইজ হচ্ছে আজকে যে সত্যি তো, আজকে এই যে সীমাদিকে বলছি বা সবাই বলছে যে যদি ইউটিউবটা না থাকতো, সোশ্যাল মিডিয়া না থাকলে কোথায় গিয়ে হাত পাততে, সেই তো নিজেকেই ধার বাকিই তো করতে হতো। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী, যারা যারা দিয়েছো তাদের কাছেও ক্ষমা প্রার্থী। আর কাদের কাছে, আর কারোর কাছে না, যারা দিয়েছো, যাদের মানে কাছে আমি হাত পেয়েছি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো কারণ প্রত্যেকেরই উচিত, সত্যি কথা বলতে, এই যে গরিব ঘরে যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদের তো ইয়েও মানে কারোর তো সবারই যে ইয়ে আছে, মানে একটা করে চ্যানেল আছে বা একটা করে আইডি আছে, তারা নিজেদের অসুস্থতা দেখিয়ে দিল, তাদের প্রচুর ফান্ডিং হয়ে গেল, সেটা তো না। প্রচুর গরিব মানুষ আছে যারা চিকিৎসার অভাবে পড়ে পড়ে মারা যাচ্ছে। হয়তো তাই হতো আমাদের সাথে। আজকে আমাদের কাছে সুযোগ আছে বলে সবসময় সুযোগের অপব্যবহার করতে হবে, সেটা তো না। তবে এই যে সীমাদির ক্ষেত্রে যেটা আমি বলবো, যে মেয়ে আইফোন ইউজ করে, মেয়ে একটা লেনোভোর ইউজ করে, এগুলো বিক্রি করেও কিন্তু আপাতত, যেহেতু তার এখন কাজই নেই, যেহেতু সীমাদির মতে কখনো বলছে 1.5 মাস হয়েছে কাজ নেই, কখনো বলছে 3 মাস হয়েছে কাজ নেই, যদিও বা এই কাজটা নেই, তার ল্যাপটপটা আপাতত বিক্রি করে 10 থেকে 12,000 টাকা তো পেতো। মানে আপাতত যেগুলো আর কি আমি জানি না, আমার সারাদিন ঢেকুর ওঠে না, আমার ভিডিও করতে বসলে আমার এত অস্বস্তি লাগে, আমি কি বলবো। মানে আমার প্রবলেম হয়, জানো, ছন্দ কেটে যায়। যেটা বলছিলাম, আপাতত যেগুলো বিক্রি করা সম্ভব সেগুলো বিক্রি করেও কিন্তু আপাতত কিছু টাকা অ্যারেঞ্জ করা সম্ভব, এটা সবারই সম্ভব। এই যে সীমাদি বললো তার মানে দেওরা ননদরা কিছু দেয়নি, আমরা তো দেখতে, কেউ তো দেখতে যায়নি, কেউ তো প্রমাণ চাইনি তোমার কাছে যে তোমাকে দিয়েছে কি দেয়নি। এমনও তো হতে পারে তারা তোমাকে দিয়েছে, তুমি বলছো না। তো সুতরাং এই ওয়াইটিটা না থাকলে কিন্তু তোমার বরের চিকিৎসা আটকাতো না, তুমি কিন্তু তোমার বরকে রাস্তায় ফেলে মেলে দিতে না। সব থেকে বড় কথা, যখনই যাদের টাকা পয়সা থাকে না, তারা কিন্তু প্রথমেই নার্সিং হোমে ভর্তি করে না। নার্সিং হোমে ভর্তি করতে হলে পকেটে অনেক জোর দরকার, ঠিক আছে।
তার জন্য মানুষে কি করে, তার কাছাকাছি কোথায় ভালো সরকারি হসপিটাল আছে সেটা চেষ্টা করে। বা প্রথমেই আমাদের যেমন কেউ অসুস্থ হলে এই আরজি করে কেউ আছে, পিজিতে কেউ চেনাশোনা আছে, আমরা কিন্তু আগে সেটা খোঁজ খবর করি, ঠিক আছে? কারণ এইসব জায়গায় যোগাযোগ না থাকলে ট্রিটমেন্ট হতে অনেক সময় লাগে, তো সেইগুলো করতে হয়। তো তোমার সামনাসামনি কোনো হসপিটালে ভর্তি করে সেখান থেকে যদি রেফার করতো তারপরে তুমি নিয়ে আসতে, ঠিক আছে? তুমি অনেক জায়গা দিয়ে নিজের রাস্তা নিজেই মেরে রেখেছো, যে তুমি এখন মিথ্যা কথা বলছো না, সেদিনকার মিথ্যা কথা বলেছিলে যখন যেদিনকার দেখিয়েছিলে যে তোমার এত বড় বাড়ি, এতগুলো কাজের লোক, এত এত বাজার তোমার বর আনে, তোমার বর তোমাকে রাজরানীর মতো রেখেছে, সেদিনকারের গুলো মিথ্যা কথা ছিল না? এখন লাইভে বসে যেগুলো বলছো যে তোমার বর তোমার হাতে কিছু দিয়ে রাখে না, তোমার বর তোমাকে কিছু দেয় না, বাজার থেকে যা হলো হাতে করে তুলে নিয়ে আসে, তাহলে সেগুলো দিয়ে তো তুমি কম ফুটানি মারোনি। তাহলে আজকে যেগুলো বলছো সেগুলো সত্যি না, সেদিনকার যেগুলো বলেছিলে সেগুলো সত্যি ছিল। তার মানে তুমি যে কোনো একবার মিথ্যা কথা বলেছো, কোনোবার বলছো তোমার বর তোমার হাতে কিছু দিয়ে রাখে না, আর কখনো বলো এই দেখ আমাকে রাজরানীর মতো রাখে, দেখেছিস তোর বর এরকম করে, তোর আছে? কখন কি বলো, মানে তুমি গিরগিটির মতো রং সব সময় পাল্টাতে থাকো। যেই নাকি ম্যাডাম তোমার এগেস্টে কথা বলেছে অমনি বলে দিলে তোর ম্যাডাম তোমাকে শিখিয়ে দিয়েছে তুই টিনার এগেস্টে গালাগালি কর। তুমি কচি খুকি, তুমি তার আগে কাউকে গালাগালি করনি সোনা? তুমি এর এখানে বেলনি চাকি, ওর ওখানে এটা, ওর ওখানে সেটা পা দিয়ে ঢুকিয়ে ফিলিপিয়ান টিউব ছিঁড়ে আনোনি? তোমার মুখের ভাষা দিয়ে তো মানুষের একেবারে জীবন হাতে করে নিয়ে বের করে এনেছো। তাহলে বলছো কেন তোমাকে গালাগালি দিতে ম্যাডাম শিখিয়ে দিয়েছে? কি বলবো। আর বলছো যে ম্যাডাম বলেছে তোমাকে যে ক্রাউড ফান্ডিং করো না, তলায় তলায় তুমি জোগাড় করো। খারাপটা কি বলেছিল? খারাপ তো কিছু বলেনি। যে তোমার যখন এত তো বড় একটা ইয়ে আছে, গ্রুপ আছে তোমাকে সাপোর্ট করার জন্য, তাদের থেকে তুমি পার্সোনালি ধার চাও যে দেখো আমার এখন এই পরিস্থিতি, হাত পুরো খালি, দেখো আমি তো এখন ওয়াইডিতে বলতে পারবো না, কারণ এই সবে একজন এতগুলো টাকা তুলে, লাখ লাখ টাকা তুলে একটা ফ্ল্যাট কিনে মস্তি করলো, তো এখন যদি আমি টাকা চাইতে যাই তাহলে লোকে তো আমার উপরেও আঙুল তুলবে, কারণ আমি তাদের উপরে আঙুল তুলেছি। তো তোমরা আমাকে একটা ধার হিসাবে দাও, আমি প্রত্যেক মাসে ইউটিউবের পেমেন্ট পেয়ে আমি তোমাদেরকে কিছু কিছু করে শোধ করে দেবো, কারণ তোমার প্রতি মাসে পেমেন্ট ঢোকে। তুমি নিজেই বলেছো তোমার প্রতি মাসে পেমেন্ট ঢোকে, শুধু তোমার প্রতি মাসে যেহেতু পেমেন্ট ঢোকে, তোমার বর সুস্থ হয়ে গেলে নিশ্চয়ই তোমার সংসার চালাতে অসুবিধা হবে না, তো সেখান থেকে কিছু কিছু টাকা করে তুমি শোধ করে দিতে পারতে। সেটা তুমি ওয়াইটিতে না শেয়ার করে তুমি পার্সোনালি বলতে পারতে, না ওয়াইটিতে শেয়ার করলে তো বেশি লোক জানতে পারবে, বেশি বেশি আসবে। যেরকম আর একজনের এসছে, ফ্ল্যাট হয়ে গেছে, একটা ফ্ল্যাটের টাকা জোগাড় করার তুমিও চেষ্টায় ছিলে নাকি, যে ওর ফ্ল্যাট হয়ে গেল আমার কিছু হলো না। এখন বলছো বাড়িতে গিয়ে শুভর জমি বিক্রি করে দিয়ে আমি টাকা দিয়ে দেবো, তাহলে ওই জমিটাই আগে চেষ্টা করতে পারতে। জমি বিক্রি করা অত সহজ? ম্যাডাম তো তোমাকে ভুল কিছু বুদ্ধি দেয়নি, তুমি পার্সোনালি নিতে পারতে ধার হিসাবে সবার থেকে চেয়ে, কারণ এরা তো প্রত্যেকেই তোমার সঙ্গে, তুমি যাদের কথা বলছো তারা তো প্রত্যেকেই তোমার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে। না, তোমার ওয়াইটিতেই বলতে হবে, কারণ টাকাটা বেশি পরিমাণে উঠবে। তোমার গ্রুপে বললে 50 জন দেবে, আর ওয়াইটিতে এসে তোমার পার্সোনাল ফোনপে নাম্বার, জিপে নাম্বার শেয়ার করলে 500 লোক দেবে। এটাই হচ্ছে তোমার ব্যাপার। সুতরাং মানে কি বলছো কি করছো, তোমার যদি 29 বছরের মেয়ে ছোট হয় আর কিছু বলার নেই, বুঝেছো? ছোট ছোট ছেলে মেয়ে, ছেলের বিয়ে হয়ে গেছে, কত বছর হয়ে গেছে সীমাদি, সংসার করছে। আর সব থেকে বড় কথা, তুমি কোভিডের ইয়ে দেখিয়ে দাও, ঠিক আছে যে তুমি দেখাবে যে কোভিড পজিটিভ, সবকিছু ঠিক আছে, কিন্তু কি এমন কোভিড হলো যে 5 দিনে মানুষের সুস্থ হয়ে যায়? সত্যি জানি না। কোভিড হলে একটা মানুষের কোভিড নেগেটিভ আসতে মিনিমাম 15 দিন সময় লাগে জানতাম, হতে পারে এখন কোভিডের সেই পাওয়ারটা কমে গেছে,
কারণ তখনকার মতন এখন নেই, এখন মানুষের শরীরে আমাদের ভ্যাকসিন নেওয়া আছে, তার জন্য হতেই পারে তোমার হাজবেন্ড 5 দিনে সুস্থ হয়ে গেছে, ভালো কথা। কিন্তু তা বলে যেই মানুষটার কোভিড হয়েছে তার সামনে তুমি যাচ্ছ এবং তোমার সঙ্গে দেখা করতে আরো এতগুলো মানুষ যাচ্ছে, তারা আবার ওই ট্রামে বাসে করেই ফিরছে, একজনও মাস্ক পরা নেই। সিরিয়াসলি একটা মাস্ক মুখে পরে থাকতে, একটা 5 টাকা দিয়ে মাস্ক ওখান থেকে নিয়ে পরে থাকতে, নিজের মানে বলে না পরিবেশ আমাদেরই হাতে, নিজেরটা দেখে রাখো, বাকিদেরটাও তাহলে সেফ থাকবে। আমার বর আইসিইউতে ঢুকেছে কোভিড হয়, সেই জন্য আমি আর 5 জনকে ছড়াবো, এটা কি কোনো মানে হলো? আর এমনি এমনি মানুষ তোমাকে বলেনি, প্রথমবার যখন চেয়েছিলে কেউ কিন্তু তোমার দিকে আঙুল তোলেনি। তোমার এক কথায় গীতাদি তোমাকে 10,000 টাকা ধার দিয়েছিল, এখন চাইতে পারতে গীতাদির কাছে, চেয়ে দেখতে পারতে। তোমার এখন কেন মনে হলো না ম্যাডাম বলেছে যখন ম্যাডামের কাছেই চাইবো? তুমিও তো তাকে কম ইউজ করনি, তুমিও ম্যাডামকে কম ইউজ করনি। তুমি ম্যাডামকে আজকে ওয়াইটিতে নিয়ে এসছো, এমনি এমনি নিয়ে এসছো, এমনি এমনি তো আনোনি, তোমার স্বার্থেই তুমি নিয়ে এসছো। এখন সেটা উল্টো হয়ে গেছে, তুমি ভেবেছিলে আমি ম্যাডামকে ওয়াইটিতে এনেছি, ম্যাডাম আমার এগেনস্টে কোনো কথা বলবে না, যেটা উনি ভুল দেখেছে সেটা তোমার তুলে ধরেছে। উনি যদি একজনের এগেনস্টে কেস করতে পারে এই ক্রাউড ফান্ডিং এর এগেনস্টে, তো তুমিও তো সেটার চেষ্টা করছো, তুমিও তো সেটার চেষ্টা করছো। তবে তারা তোমার মধ্যে পার্থক্য কি, তারটা সে স্বীকার করে বা আমাদেরটা আমরা স্বীকার করি যে হ্যাঁ আমাদের এমন একটা পরিস্থিতি গেছে যখন আমাদের কারোর থেকে সাহায্য নিতে হয়েছে, কিন্তু তুমি সেটা মানে নিচ্ছ তলে তলে, অথচ সেটা বুকটুকে স্বীকারও করতে পারছো না বা করছো না যে হ্যাঁ আমি নিয়েছি। তোমার এটুকু মানে বুকে দম নেই যে তুমি বলবে যে হ্যাঁ আমি নিচ্ছি বা আমি নিয়েছি। এখনো তুমি, কালকেও তুমি চাইলে, তারপরেও বলছো যে আমি ক্রাউড ফান্ডিং করছি না। সিরিয়াসলি যাকে তোমাদের ব্যাপার, দিদি বোনের ব্যাপার, তোমরা বোঝো। তবে যেগুলো তোমার মানে সত্যি তোমার কথা থেকে মনে হয়, আর এই যে মানুষ এত বলে না মানবিকতা মানবিকতা, এই পজিশনে এই পরিস্থিতি মানুষটাকে বলছে, তারা হয়তো তোমাকে নতুন চিনেছে, তারা হয়তো তোমাকে নতুন চিনেছে। তুমি মানুষের কোন পরিস্থিতিতে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো তারা হয়তো জানে না। ঠিক আছে, মানবিকতা কিসের মানবিকতা? যে নাকি নিজের স্বামীকে আইসিইউতে ভর্তি করে দিয়ে লাইভ করে শুধু টাকার চিন্তা করে, যে কিউআর কোড দেবো, কিভাবে জিপে নাম্বার দেবো, কিভাবে টাকা তুলবো, এই চিন্তা করে, তার কতটা মানবিকতা সেটা কি মানুষ দেখতে পায় না? যে লোকের মানবিকতা নিয়ে প্রশ্ন করে, যে নাকি লোককে মানবিকতা দেখায়নি, তার জন্য মানুষ কেন তাকে মানবিকতা দেখাবে? যার নাকি বরের প্রচুর পয়সা, যার নাকি বাইরে একটা বয়ফ্রেন্ড আছে, কালকে তো ওপেনলি বললে তুমি গানের মাধ্যমে কি জব প্যার কিয়া তো ডরনা ক্যা, বলনি? গানটা গাওনি তো? যখন নিজের প্রেমের কথাটা বলছে, এখন প্রেমিক কোথায়? সাহায্য করছে না কিছু? কি যে বলো, কি যে করো, একটু যদি বুঝে শুনে বলো তাহলে এত কন্ট্রোভার্সির মুখে পড়তে হয় না, বুঝেছো? চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।